আমাদের ৩৮ বছরের সংসার এক নিমেষেই শেষ। ৩৮টা বছর ভাবতে পারো? এতদিন একসঙ্গে থাকার পর আমি বুঝলাম আমি আমার স্বামীকে আদৌ চিনতাম না। এই কথাটা আমি কাউকে বলিনি। কিছু সত্য থাকে যেগুলো বললে হালকা লাগে না, বরং বুকের ভিতর আরও ভারী হয়ে আসে। আমার গল্পটা ঠিক তেমনই। আবেদের সঙ্গে আমার পরিচয় খুব পুরনো। মিরপুরের সেই সরকারি কোয়ার্টার, দুটো বাসা পাশাপাশি, একই উঠানে খেলেছি, একই স্কুলে পড়েছি। তখন জীবন সহজ ছিল, মানুষও সহজ ছিল। আমরা ভাবতাম বড় হলে জীবন এমনই থাকবে, সহজ, সোজা আর প্রশ্নহীন। ২০ বছর বয়সে আমাদের বিয়ে হয়। আমি তখন শিওর ছিলাম এই মানুষটার হাত ধরেই আমার পুরো জীবনটা কেটে যাবে। আর কেটেছিলও দীর্ঘ ৩৮টা বছর। আরও একসাথেই থেকেছি। আমাদের ২ সন্তান, সংসার, চাকরি, অসুখ বিসুখ, আত্মীয়স্বজন, ঈদ পার্বণ সবই ছিল। বাইরে থেকে দেখলে আমাদের সংসারটা ছিল অদ্ভুত রকম নিখুঁত। এতটাই নিখুঁত যে মানুষ বলতো তোমাদের কোনো ঝামেলাই নেই, তোমাদের মতো সুখী কেউই না। আমি তখনও বুঝতে পারিনি নিখুঁত সব কিছু সবচেয়ে ভয়ঙ্কর হয়, কারণ ভাঙার শব্দ শোনা যায় না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমি প্রথমে কোনো নারী বিষয়ে আবেদকে সন্দেহ করিনি। আমি সন্দেহ করেছিলাম কিছু সংখ্যাকে। একদিন সেই আদনান বিদেশ থেকে টাকা পাঠালো। ধার শোধ করার জন্য আমি ব্যাংকে গিয়ে খোঁজ নিলাম টাকা আলাদা করে রাখবো বলে, কিন্তু হিসাব মিলল না। আমি আবার দেখলাম, আরও একবার, তারপর ধীর করে বসে পড়লাম। লাখের কাছাকাছি টাকা নেই। মাথার ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিক ভয় না, কিছু একটা বুঝে যাওয়ার অনুভূতি। আবেদকে জিজ্ঞেস করলাম। সে এক মুহূর্ত দেরি না করে বলল, বিল, বাসার কাজ। তার চোখে মুখে কোনো অস্বস্তি ছিল না, একদম স্বাভাবিক অবয়ব। এইটাই আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল। কয়েকদিন পর আবার দেখি আরও টাকা নেই। এবার সে বলল একটা জায়গায় ইনভেস্ট করেছি, কিন্তু সেই টাকাগুলো আর কোনো দিন ফিরে এলো না। একদিন দুপুরে বাসা একেবারে খালি, কেউ ছিল না। কী জন্য দরকার ব্যাটারি খুঁজতে গিয়ে আবেদের টেবিলের ড্রয়ার খুলে ফেললাম। এই ড্রয়ার আমি কোনো দিন খুলি না, দরকারও ছিল না। এত বছর পর নিজের স্বামীকে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না। ভিতরে কাগজপত্র, ফাইল, পুরনো রসিদ, আর তার নিচে হোটেলের বিল। একটা নয়, দুটো নয়, একই হোটেল, একই শহর, একই রুম নম্বর, তারিখ বদলেছে বারবার। আমার বুকের ভেতর শব্দ হয়েছিল, কিন্তু বাইরে কিছু শোনা যায়নি। আমি হোটেলে ফোন করলাম, নিজের পরিচয় বদলে ফেললাম। বললাম আবেদ স্যারের জন্য আগের মতো রুম চাই। ওপাশ থেকে লোকটা হেসে বলে উঠল, তো আমাদের নিয়মিত অতিথি ম্যাডাম, এই রুমটা প্রায় ওনার। সেই মুহূর্তে আমি বুঝলাম আমি যে সংসারে ছিলাম সেখানে আমি অনেক দিন ধরেই একা। সেদিন সন্ধ্যায় আবেদ বাসায় ফিরলে আমি বিলগুলো টেবিলে রাখলাম। আবেদ চুপচাপ তাকিয়ে দেখল, কিছুই বলল না। চেহারার হাবভাবে কিছু বোঝাও গেল না। আমি জিজ্ঞেস করলাম, এই টাকাগুলো কোথায় গেছে? এই হোটেলে কেন? সে অস্বীকার করলো না, কোনো উত্তরও দিল না, শুধু বলল, এত প্রশ্ন করার দরকার কি? এই একটা বাক্য, এই একটা বাক্যেই ৩৮ বছরের ইমারত নড়েচড়ে উঠল। আমি বুঝে গেলাম, যে মানুষ সত্য লুকায় সে একদিন মানুষটাই লুকিয়ে ফেলে। সে হুটহাট ডিভোর্স চাইল। আমার কেমন যেন অদ্ভুত লাগলো, আর অসহ্যও লাগলো। তাই সে যা চাইলো তাই দিয়ে দিলাম।